দেখো, আজকের টপিক কি নিয়ে এসেছি? আজকের টপিক হচ্ছে সিমিলারিটি। অর্থাৎ সিমিলারিটি জিনিসটা হয় কি আমাদেরকে আগে বুঝতে হবে। সিমিলারিটি, যার বাংলা অর্থ হচ্ছে সদৃশতা, অর্থাৎ কোনো কিছু অনুরূপ এমন কিছু বোঝালে সেটাকে কি বলা হয়? সিমিলারিটি। দেখো, যেমন একটা সার্কেল নিলাম, আমি এটা একটা বড় সার্কেল নিলাম, এর মাঝখানে একটা ছোট সার্কেল করলাম, তাহলে এটাকে কি বলতে পারি? সিমিলার। এটাকে কি? সিমিলার। অর্থাৎ তার সাইজ ছোট বড় হতে পারে, কিন্তু তার বাকি রেশিও গুলো সব একই থাকবে। বা ধরো আমি একটা স্কোয়ার নিচ্ছি, একটা স্কোয়ার আর একটা বড় স্কোয়ার নিলাম, এটাকে বলতে পারি। তো আজকে আমরা যেটা করব, সিমিলারিটি অফ ট্রাইঅ্যাঙ্গেল। সিমিলারিটি অফ ট্রাইঅ্যাঙ্গেল। দেখো, এই সিমিলারিটি অফ ট্রাইঅ্যাঙ্গেল জিনিসটা হয় কি? আমি এখানে দুটি ত্রিভুজ আঁকছি, একটা বড় ত্রিভুজ আঁকলাম আর একটা আঁকছি ছোট ত্রিভুজ। অর্থাৎ দেখো, যদি এই কোণটা আমার আলফা হয়, এটা বিটা এবং এটাকে গামা ধরলাম, এটা আলফা, এটা বিটা এবং এটাকে গামা ধরলাম। ঠিক সেম ভাবে এটাও আমার আলফা, এটা বিটা এবং এটা গামা। দেখো, এ বি সি, তাহলে এটা কি লিখতে পারি? ডি ই এফ। সিমিলারিটি হওয়ার শর্ত কি? আমাকে দুটো কোণ এক হতেই হবে। যেমন ধরো, আমি যদি কোণ, এই কোণটা আমি ধরি, ধরো আমি 45 ডিগ্রি ধরলাম, এই কোণটা ধরলাম তোমার 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি ধরলাম। তাহলে এবার দেখো, তাহলে এই কোণটাও আমাকে কত হতে হবে? এটা তো 45 ডিগ্রি হতে হবে, আর এটা কত হতে হবে? 50 ডিগ্রি। তাহলে দেখো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি। অর্থাৎ এটা 45 এবং এটা 50 যদি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল, দুটো বাহু যদি, দুটো কোণ যদি সমান হয়ে যায়, তাহলে এই কোণটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই কোণটাও কি হবে? সমান হবে। অর্থাৎ দেখো, এর যদি আলফা কোণের যে মান হবে, এরও আলফা কোণের একই মান হতে হবে। এই ত্রিভুজটা যদি বিটা কোণের যা মান হবে, এই ত্রিভুজটার বিটা কোণের একই মান হতে হবে। দুটো কোণ যদি একই হয়ে যায়, তাহলে 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি এক হবেই, কারণ ত্রিভুজের তিন কোণে সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ত্রিভুজ এ বি সি সিমিলার ত্রিভুজ ডি ই এফ। এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি সিমিলার ত্রিভুজ ডিইএফ। এখন দেখো, এই ত্রিভুজের আলফা কোণের সোজাসুজি কি আছে? দেখো, আলফার সোজাসুজি আছে বিসি। আলফার সোজাসুজি কি আছে? বিসি। এখানে দেখো, আলফার সোজাসুজি কি আছে? ইএফ, অর্থাৎ ডিভাইডেড বাই ইএফ। আমি দেখো, ওপরে বড়টা লিখেছি, বড় ত্রিভুজটা, তাহলে পরবর্তী ক্ষেত্রে ওপরে কার লিখবো? বড় ত্রিভুজটা ক্ষেত্রে লিখবো। বিটা সোজাসুজি কি আছে? দেখো, বিটা সোজাসুজি আছে এসি। তাহলে দেখো, এখানে বিটা সোজাসুজি কি আছে? বিটা সোজাসুজি আছে ডিএফ। কি আছে? ডিএফ। এবং এখানে দেখো, গামার সোজাসুজি কি আছে? এবি। গামার সোজাসুজি এবি। আর এখানে গামার সোজাসুজি কি আছে? ডিই। এবার দেখো, অঙ্ক যখন করবে তখন এই ছবি আঁকার দরকার নেই, শুধু এটা মাথায় রেখে দেবে, কি ত্রিভুজ এ বি সি সিমিলার যদি দেয়, যে কোনো নাম দিয়ে দিতে পারে, ডি ই এফ। এর এবি বাহু মানে কি? এর ডিই বাহু। এর বিসি বাহু মানে কি? এর ইএফ বাহু। এর এসি বাহু মানে কি? এর ডিএফ বাহু। এটাই মনে রাখতে হবে। এবং দেখো, যদি এর ক্ষেত্রফল দেয়, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডি ই এফ, এর যদি ক্ষেত্রফল দেয়, জানবে কি? এ বি স্কোয়ার
তাহলে এইদিকে কি হবে, ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, তার মানে নিচেরটা নেবো ই এফ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এর দেখো এসি, তাহলে এসি স্কোয়ার যদি নিই এর কি নেবো ডিএফ। শুধু এইটুখানি জানলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এটার উপর নির্ভর করছে টোটাল টপিকটা, অর্থাৎ টোটাল টপিকের যা কিছু নির্ভর করবে, যে কোনো ক্যালকুলেশনে নির্ভর করবে শুধু এইটুকুনির ওপর। তো এটাকে খুব ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো, শুধুমাত্র কনসেপ্টকে বুস্ট করলেই তোমাদের হবে না, কনসেপ্টকে বুস্ট করলেই তোমরা অঙ্ক যে করে ফেলবে তেমন নয়, তোমাদেরকে বারংবার ধরে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের কাছে অঙ্ক তত সহজ হয়ে উঠবে। এখন দেখো বলছে কি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ কি লিখেছি ডি ই এফ। এবার দেখো, এটা আলফা নিয়েছি, এটা বিটা, এটা গামা, এটা আলফা, এটা গামা, এটা বিটা। তাহলে আমরা কি লিখতে পারি, আলফা সোজাসুজি কি আছে বিসি বাই ইএফ, বিটা সোজাসুজি কি আছে এসি এসি। এবার দেখো এখানে কিন্তু এসি মানে এই দিকের বাহুটা লিখে দেবে না, কারণ বিটার সোজাসুজি আছে কে ডিই, কে আছে ডিই। গামার সোজাসুজি কে আছে, গামার সোজাসুজি আছে দেখো এবি, অর্থাৎ এবি, এবং এখানে গামার সোজাসুজি কে আছে ডিএফ। তাহলে এখন দেখো বলছে কি, বলছে যদি এই বাহুটা 9 হয় এবং এটা 3 আর এটা 4 হয়, তাহলে এটা কত, অর্থাৎ বিসি কত। খুব ভালোভাবে খেয়াল রাখো। তো আমাদের এখানে ফর্মুলা প্রয়োগ করবে তো বটেই, যখন তোমরা বড় করে করবে, যখন তোমাদের স্কুলের পরীক্ষা হবে তখন ফর্মুলা প্রয়োগ করবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের এখানে ফর্মুলা প্রয়োগ করে বড় করে দেখাতে বলে, তোমাদেরকে কি করতে হবে, অ্যান্সারটা সময়ের আগে বের করতে হবে। অর্থাৎ দেখো 3 9, তাহলে কত গুণ হয়েছে 3 গুণ, তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে কত অ্যান্সার আসবে 12। তাহলে বিসি ইজ ইকুয়াল টু 12। দেখো যদি এটাকে কোষে দেখাই, তাহলে এবি কি বলেছে, এবি বলেছে, তাহলে এবি বাই কি হবে বিএফ। আর এখানে দেখো কি বলেছে বিসি বাই ইএফ। অর্থাৎ আমাকে এবির মান কত বলেছে, এবির মান বলেছে 9, ডিএফ এর বলেছে 4, বিসি বের করতে বলেছে, আর ইএফ কত বলেছে, ইএফ সরি ডিএফ, এখানে ডিএফ বলেছে, এখানে ডিএফ আছে কত 3, আর এখানে বিসি মানে হচ্ছে ইএফ, ইএফ অর্থাৎ 4 বলেছে। তাহলে দেখো বিসি কত আসবে 9 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 12। কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এই এতটা কোষে দেখাতে হবে না, তোমাদেরকে কি করতে হবে, শর্ট প্রসেসে কি করে ক্যালকুলেশন করা যায় তোমাদেরকে সেটাই করতে হবে। এখন দেখো যদি বলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বলেছে, বলছে কত 25, এবং ডিইএফ এর ক্ষেত্রফল কত বলছে, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বলেছে 16। আর বলেছে কি, যদি এবি, বলছে কি যদি এবি 5 হয় তাহলে ডিএফ কত। তাহলে দেখো কি ছিল কনসেপ্টে, ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডি ই এফ ইজ ইকুয়াল টু এ বি। দেখো কার সোজাসুজি আছে, গামার সোজাসুজি, তাহলে এখানে গামার সোজাসুজি কি আছে ডিএফ এর স্কোয়ার। তা ত্রিভুজ এ বি সি মানে কত 25, আর ডিই এফ মানে কত 16, তাহলে এ বি স্কোয়ার দিয়ে দিচ্ছে, দেখো এ বি হচ্ছে 5 স্কোয়ার, আর ডিএফ বের করতে বলেছে। তাহলে দেখো
যদি df স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসবে 16 ইন্টু 25, অর্থাৎ এই 5টা কি হচ্ছে স্কয়ারটা গুণ হয়ে গেছে, 5 ইন্টু 5 25, আর এখানে কত আছে 25, তাহলে df ইজ ইকুয়াল টু কি হলো 16। কিন্তু এতটা প্রসেস করলে তোমাদের কি হবে, তোমাদের টাইমটা বেশি লাগবে। তাই তোমাদেরকে কি করতে হবে দেখে নাও। বলছে 5 কোন ত্রিভুজের বলেছে, ত্রিভুজ ABC এর, তাহলে কত স্কয়ার হবে 5 এর স্কয়ার, তার মানে স্কয়ার হচ্ছে, তাহলে 16 কার স্কয়ার, 16 তো 4 এর স্কয়ার, তাই কি হবে ডিএফ এর ভ্যালু কত হবে 4। তোমাদেরকে এরকম ভাবে খুব সহজে অঙ্কটা করতে হবে, যাতে তোমরা যতটা টাইম বাঁচাতে পারবে অন্য অঙ্কগুলোতে তোমরা সেই সময়টা পাবে, বা অন্য টপিক গুলোতে তোমরা সেই সময়টা পাবে। সিমিলার ত্রিভুজ কি দিয়েছে, ডিইএফ বা যে কোনো নাম দিতে পারে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দিয়েছে 49, এর ক্ষেত্রফল কত দিয়েছে 49। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কত দিয়েছে 36। এখন দেখো বলছে যদি বিসি যদি 7 হয়, তাহলে অর্থাৎ বিসি যদি 7 হয়, তাহলে দেখো ইএফ এর ভ্যালু কত, ইএফ এর ভ্যালু কত হবে। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, কার বলেছে বড় ত্রিভুজটা কে আছে ত্রিভুজ এবিসি, তার বলেছে কত 49, তার কি বলেছে 49, আর বিসি বলছে দেখো 7, দেখো বড় ত্রিভুজের বাহু কি বিসি, অর্থাৎ 7 এর স্কয়ার হবে। তাহলে দেখো ছোট ত্রিভুজের কি বলেছে ক্ষেত্রফল 36, চেয়েছে কি ইএফ বাহু, তাহলে 36 কার স্কয়ার 6 এর স্কয়ার, তাহলে ইএফ কত 6 হবে, অর্থাৎ এর অ্যান্সার ইএফ ইজ ইকুয়াল টু 6, এটাই অ্যান্সার। এখানে একটা বলছে ত্রিভুজ এবিসি এবং সিমিলার ত্রিভুজ ডিইএফ, এদের মধ্যে কি বলেছে, দেখো এদের পরিসীমা যথাক্রমে ত্রিভুজ এবিসি এর পরিসীমা হচ্ছে 30 সেমি, এবং বলেছে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা কত বলছে 18 সেমি। এখন বলেছে দেখো বিসি যদি 9 সেমি হয়, বিসি ইজ ইকুয়াল টু যদি 9 সেমি হয়, তাহলে ইএফ কত, তাহলে ইএফ কত দেখো, তাহলে 30/18 ইজ ইকুয়াল টু কত আসবে, বিসি মানে উপরের বাহুটা, নিচে তাহলে কত আসবে ইএফ, তাহলে ইএফ এর ভ্যালু কত দেখো 9 ইন্টু 18/30, সেটা কি আসছে ইএফ। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করা হয় 9 আর এটা দিয়ে ক্যালকুলেশন, সরি 3 দিয়ে 6 আর এটা আসবে 10, তাহলে কত আসছে 54/10, অর্থাৎ কত আছে 5.4, কি আসছে 5.4, অর্থাৎ এর অ্যান্সার কত হবে 5.4। এখানে বলছে দেখো 30 আর 9, বলছে দেখো এখানে রেশিওতে নিয়ে চলে আসো, তাহলে এটা কত 3 আর এটা 10, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত বলছে, 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 3, তাহলে 1 ইউনিটের 3/10, তাহলে 18 ইউনিটের কত, কারণ এখানে 18 আছে, তাহলে 18 ইউনিটের হবে কত 5.4, অর্থাৎ এর অ্যান্সারটা কত আসবে 5.4, এটাই অ্যান্সার।